নবুয়ত প্রাপ্তির পর দীর্ঘ 9 বছর যাবৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা নগরীতে দ্বীন প্রচার করতে থাকেন এবং জাতির হেদায়েতের জন্য সর্বাত্মক চেষ্টা করতে থাকেন। এই সময়ে স্বল্প সংখ্যক যারা ইসলাম গ্রহণ করেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সাহায্য ও সহযোগিতা করেছিলেন, তারা ব্যতীত অধিকাংশ কাফেরই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে ইকরামের প্রতি অকথ্য অত্যাচার করেছিল। তাহারা ঠাট্টা বিদ্রূপ করতেন এবং নির্যাতনমূলক যা ইচ্ছা তাই করত। অমুসলিম হওয়া সত্ত্বেও যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সহানুভূতিশীল ছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালেব তাহাদের মধ্যে অন্যতম ছিলেন। যখন তাহার ইন্তেকাল হয়ে গেল তখন কাফেরগণ প্রকাশ্যে ইসলাম গ্রহণে বাধা দিতে লাগল ও মুসলিমদের প্রতি অমানুষিক নির্যাতন করতে আরম্ভ করল। এমতাবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদ্দেশ্যে তায়েফ গমন করেছিলেন যে হয়তো সেখানকার বিখ্যাত ছাকিফ গোত্রের লোকেরা ইসলাম গ্রহণ করবে, যার দ্বারা অমুসলিমগণ কাফেরদের অত্যাচার হইতে নাজাত পাবে এবং ইসলাম প্রচারের ভিত্তিও মজবুত হয়ে যাবে। তায়েফ পৌঁছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3জন প্রভাবশালী লোকের সাথে সাক্ষাৎ করলেন এবং তাহাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন এবং আল্লাহর নবী অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহায্য করিতে আহ্বান করলেন। কিন্তু তারা দ্বীন ইসলাম কবুল করা তো দূরের কথা, আরব জাতির বৈশিষ্ট্য মেহমানদারি ও আতিথেয়তার প্রতিও ভ্রুক্ষেপ না করিয়া অত্যন্ত অভদ্র ও রুক্ষ ব্যবহার করল। তথায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় অবস্থান করিবেন, ইহাও তাদের সহ্য হইল না। সে সময় এক ব্যক্তি বলিল, ও তোমাকে নাকি আল্লাহ নবী করিয়া পাঠাইলেন? দ্বিতীয় ব্যক্তি বলিল, নবী করিয়া পাঠাইবার জন্য আল্লাহ বুঝি তোমাকে ব্যতীত আর কোনো লোককে পাইলেন না। তৃতীয় ব্যক্তি বলিল, আমি তোমার সাথে কথা বলতে চাই না। যেহেতু তোমার দাবি অনুসারে তুমি যদি সত্যই নবী হও তবে তোমার কথা অস্বীকার করিলে বড় বিপদ আছে, আর যদি তুমি মিথ্যাবাদী হও তবে মিথ্যাবাদীর সাথে আমি কথা বলতে চাই না। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহস করিয়া অন্যান্য লোকেদের সাথে কথা বলার ইচ্ছা করলেন, কিন্তু কেউই তার সাথে আলাপ করতে সম্মত হইল না। বরং রুরুকণ্ঠে সকলেই এক বাক্যে বলল, এখনই তুমি আমাদের শহর হইতে বাহির হয়ে যেখানে ইচ্ছা সেখানে চলে যাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সম্পূর্ণরূপে নিরাশ হইয়া যাইতেছিলেন তখন তারা শহরের দুষ্টু ছেলেদেরকে নবীজির পিছনে লেলাইয়া দিল। ছেলেরা হাতে তালি বাজাইয়া ঠাট্টা ও বিদ্রূপ করিতে লাগিল, এমনকি প্রিয় নবীজির উপর এমনভাবে ইট ও পাথর নিক্ষেপ করতে লাগলো যার ফলে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক শরীর হইতে রক্তধারা প্রবাহিত হইতে লাগিল ও জুতা মুবারক পর্যন্ত রক্তে রঞ্জিত হইয়া গেল। এইরূপ ক্ষতবিক্ষত দেহ নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন এবং দুষ্টামতি ছেলেদের অত্যাচার হইতে যখন কিছুটা নিষ্কৃতি পাইলেন তখন এক জায়গায় ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে বসে পড়লেন এবং বড়ই কাতর স্বরে আল্লাহ তাআলার দরবারে এই বলে প্রার্থনা করিতে লাগলেন, হে আল্লাহ, আমি আমার দুর্বলতা এবং অসহায় অবস্থার জন্য একমাত্র তোমার দরবারে অভিযোগ করতেছি। হে রহমানুর রাহিম, তুমি একমাত্র দুর্বলদের খোদা। তুমি আমাকে কাহার সোপর্দ করেছ? তুমি আমাকে শক্তিশালী শত্রুর হাতে অথবা বদমেজাজ আর চক্ষুওয়ালা অজানা ব্যক্তির হাতে সোপর্দ করেছ। আয় মাওলা, যদি তুমি আমার ওপর অসন্তুষ্ট না থাকো তবে আমি আর কারো পরোয়া করি না, বরং তোমার হেফাজতই আমার জন্য যথেষ্ট। আমি তোমার চেহারার সেই নূরের উসিলায়, যার দ্বারা সারা বিশ্ব ভুবনের অন্ধকার বিদূরিত হয়ে গেল এবং যার দ্বারা ইহকাল ও পরকালের যাবতীয় কার্য সম্পাদন হয়ে থাকে, আশ্রয় চাইতাছি যেন তুমি আমার ওপর রাগান্বিত না হও। এলাহি, তোমার অসন্তুষ্টকে সন্তুষ্টির দ্বারা পরিবর্তন করাই আমার একমাত্র সাধনা ও কামনা। তুমি একমাত্র শক্তিশালী। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে বললেন, আল্লাহ পাক তায়েফবাসীদের ধৃষ্টতামূলক যাবতীয় আচরণ ও দুর্ব্যবহার লক্ষ্য করিয়াছেন এবং পাহাড় সমূহের খেদমত যার উপর উপন্যস্ত এমন এক ফেরেশতা আপনার নিকট পাঠাইয়াছেন। আপনি তাহাকে যা ইচ্ছা তাই আদেশ করতে পারেন। অতঃপর একজন ফেরেশতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, আমাকে যা ইচ্ছা তাই আদেশ করতে পারেন। যদি আপনার নির্দেশ পাই তবে তাইফের উভয় পাশের পাহাড়কে এমনভাবে মিলাইয়া দিব যেন সকলেই উহার মধ্যস্থলে নিষ্পেষিত হয়ে যায়, অথবা আপনার ইচ্ছা অনুসারে অন্য শাস্তিরও ব্যবস্থা করতে পারেন। কিন্তু দয়ার সাগর রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু ওয়াসাল্লাম উত্তরে বললেন, আমি আল্লাহর দরবারে এই আশায় পোষণ করি যে
যদি এই তাইববাসী পবিত্র ইসলাম গ্রহণ নাও করে, তবুও তাদের বংশধরদের মধ্যে এমন লোকের জন্ম হবে যারা পবিত্র ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে এবং একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে। ফায়দা: এটাই হলো সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আখলাক। আমরা যার উম্মত বলিয়া সগর্বে দাবি করে থাকি, অথচ কেহ আমাদের প্রতি সামান্যতম অত্যাচার করলে অথবা কটুবাক্য বললে এমনভাবে ব্যথিত হই যে আজীবন উহার প্রতিশোধ গ্রহণের অপেক্ষায় থাকি এবং তার উপর অত্যাচারের পর অত্যাচার করতে থাকি, অথচ নবীজির অনুগামী ও অনুসরণকারী বলে দাবিও করে থাকি। পক্ষান্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকথ্য নির্যাতন সহ্য করিয়াও কোন প্রকার বদদোয়াও দিলেন না, প্রতিশোধও নিলেন না।